প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন আমি হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে কথা বলি। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, দূরদর্শন নামক একটি চ্যানেল, যার বর্তমান নাম হচ্ছে আমাদের কোরআন, সেখানে একজন ব্যক্তি আছেন সঞ্চালক হিসাবে। তার নাম হচ্ছে মিস্টার সজীব। এদের হাদিস বিদ্বেষ এবং সাহাবী বিদ্বেষ, মানে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন তারা সাহাবীদেরকেও বাজে মন্তব্য করতে তারা দ্বিধাবোধ করছে না, এবং হাদিস নিয়ে যে অশালীন বক্তব্য তারা দিচ্ছে সেটা এখন নাস্তিকতার থেকেও তাদের পর্যায়টা নিচে চলে গেছে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যদি তোমরা পরকালের প্রত্যাশা করো। তো একজন মুসলিম, এটা ইমানের দাবি, সে রাসূলের জীবন আদর্শকে ফলো করবে তার ব্যক্তি জীবনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে বিচার আচার করাই শিখাননি, রাষ্ট্র পরিচালনায় শিখাননি, বা সালাত সিয়ামের শিক্ষাই দেননি। তিনি কিভাবে ব্যক্তি জীবনে চলাফেরা করতে হবে, সেখানকার আদব কায়দাগুলো কি, সেগুলো শিক্ষা দিয়েছেন। কেননা এই দিনটা তো ব্যক্তি জীবন সহ পরিপূর্ণ। ইসলামের প্রতিটি বিষয় পরিপূর্ণ হয়েছে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু সহ, এমনকি পারিবারিক যে করেসপন্ডেন্স, সেগুলো সহই আমাদের এই দিনটা পূর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে কিভাবে ঘুমাতে হবে সেই শিক্ষাটা না দিতেন, তাহলে যে যার মতো করে ঘুমাতো, কেউ উপর হয়ে ঘুমাতো, কেউ চিত হয়ে ঘুমাতো, কেউ উলঙ্গ হয়ে ঘুমাতো। তাহলে তো আর কোনো পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তো একজন মুসলিম, এটা তার ইমানের দাবি, সে রাসূলের আদর্শ গ্রহণ করবে তার ব্যক্তি জীবনে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে কিভাবে ঘুমাতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে পানি খেতেন, এগুলো হচ্ছে রাসূলের ব্যক্তিগত জীবনের শিক্ষা, যেটা আল্লাহ রাসূল সাহাবীদেরকেও শিক্ষা দিয়েছেন, তার নিজ পরিবারকেও শিক্ষা দিয়েছেন। কিন্তু এই তথাকথিত হাদিস অস্বীকারীরা এই শিক্ষাটি নিতে নারাজ। তারা এখন বর্তমানে সাহাবী এবং রাসূলের হাদিসগুলোকে অপমান করা শুরু করেছে। আপনারা তাদের এই বক্তব্য শুনলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি দিলাম, আপনারা দেখেন। তারা নিজেরাই জানে না আসলে, যখন যেটি প্রয়োজন তখন সেটি তারা চালান করে দেয়। জি, আমরা এই পর্যায়ে আমাদের সাজ্জাদ ভাইয়ের কাছে যাব। সাজ্জাদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি কয়েকটা হাদিস দেখাবো, এরপরে আমি আবার সাজ্জাদ ভাইয়ের কাছে মূল আলোচনায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। হাদিসটি হচ্ছে, এক পায়ের ওপর অন্য পা রেখে চিত হয়ে শুয়ে থাকা মাকরু। বড় ভাই বুঝতে পারছেন তো? আপনি কিন্তু এক পায়ের ওপরে আরেক পা দিয়ে শুয়ে থাকতে পারবেন না, মাকরু। সহি হাদিস কিন্তু। চিন্তা করে দেখেন, শুয়ে থাকারও হাদিস। মাকরুটা কি, এটা কিরা বানাইছে আবার কিডা? এই রব কিডা? এই রবটা আবার কিডা? ইডা হচ্ছে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আরেক রব, আল্লাহ মাফ করুক, উনি আরেক রব। চিন্তা করেন, স্রষ্টা মানুষ পাঠালেন, সৃষ্টি করলেন, সেই মানুষটা যে একটু শুয়ে থাকবে পায়ের উপর পা দিয়ে, তারও নিস্তার নাই, তারও নিস্তার নাই। আপনি কি, আমি একটু সাকিনা আপুর কাছে জানতে চাই, উনি অ্যাডভোকেট মানুষ। যে সাকিনা আপু, এটা কি অবস্থা? আইনে এ তো আছে, পৃথিবীর কোন আইনে কি এটা আছে আপু? মানব রচিত আইনে কি আছে? শুনেন, যারা পড়ে তারাও মানে না, বলা লাগবে এর জন্য বলে। সেটা তো মানেই না, সেটা তো মানেই না। কিন্তু এই হাদিসের ভিত্তিগুলো আর কি, ভিত্তিগুলো আপনি দেখেন, যে পায়ের উপরে পা দিয়ে পর্যন্ত শুয়ে থাকা যাবে না। হায় আল্লাহ, সব ঘটনা